আসসালামু আলাইকুম বন্ধুরা, সকলে কেমন আছেন? নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের জন্য। আসলে কিছুদিন আগে আমার বড় মামা মারা যান, আততায়ীর হাতে নিহত হন। সেই কারণে আমার আম্মার মন খুবই খারাপ ছিল। আম্মা আসলে শরীর ভালো লাগতেছিল না, মন ভালো লাগতেছিল না, যে কারণে আম্মাকে নিয়ে একটু মাছ ধরতে আসা। এবং আজকে ছিল আম্মার জন্মদিন। তো সব মিলিয়ে আম্মাকে নিয়ে চলে আসলাম পুকুর ঘাটে এবং চেষ্টা করলাম দেখি আম্মাকে একটু আনন্দ দিতে পারি কিনা। তো আল্লাহ পাকের অশেষ রহমত, আসার কিছুক্ষণের মধ্যেই একটি বড় সাইজের মাছ হিট হলো। এবং আমার আম্মাই কিন্তু এখন সেই ভিডিওটি করছেন। আপনারা দেখতে পাচ্ছেন মাছটি কিন্তু অনেকটাই শক্তি দেখাচ্ছে ছুটে যাওয়ার জন্য। আমিও চেষ্টা করছি মাছটিকে যেন সেফলি উপরে উঠাতে পারি এবং আম্মাকে দেখাতে পারি, যাতে আম্মা অনেক বেশি খুশি হন। আমার এই চ্যানেলের পেছনে আমার মায়ের অনেক অবদান। বিশেষ করে আমি যখন রাত জেগে লাইভ করতাম, 10টা, 11টা, 12টা, 1টা বাজে যখন বাসায় ফিরতাম, আমি দেখতাম আমার আম্মা বসে আছেন আমার জন্য খাবার নিয়ে। আসলে আমার মায়ের মতো এত বড় বন্ধু পৃথিবীতে মনে হয় আর দ্বিতীয়টা পাবো না কখনো। আম্মার আজকে জন্মদিন, আম্মাকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছি। এবং এই যে আজকে যে মাছটি ধরেছি, এই মাছটি শুধুমাত্র আম্মার জন্যই সম্ভব হয়েছে আল্লাহর রহমতে। কারণ হচ্ছে আমি আসতে চেয়েছিলাম না, বাট আম্মা বললো যে যেহেতু তোমার এখন কোনো ক্লাস নাই, কোনো কাজ নাই, চলো আমরা একটু মাছ ধরি, অনেকদিন মাছ ধরি না। তো সেই প্রেক্ষিতেই কিন্তু পুকুর ঘাটে আসা এবং চার ফেলা, আম্মাই চার রেডি করে দিল, কোথায় ফেলবো সেটাও বলে দিল। অল ক্রেডিট গোস টু মাই মাদার। আপনারা যারা এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছেন, আপনারা অবশ্যই অবশ্যই আমার আম্মার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমার আম্মাকে দীর্ঘায়ু দান করেন। এবং পাশাপাশি আমি বলবো যে আমি সত্যি খুব ভাগ্যবান এরকম একজন মা পেয়ে। তো মাছটি কিন্তু অনেকক্ষণ ধরেই আমরা ঘোরাচ্ছিলাম, যেদিকে যাচ্ছিল সেদিকেই নিচ্ছিলাম। কারণ যদি একটু বেশি প্রেশার ক্রিয়েট করি তাহলে হয়তো মাছটা ছুটে যেতে পারে, চলে যেতে পারে। যে কারণে মাছটাকে একটু ক্লান্ত করে ওঠানোর একটা প্রচেষ্টা কিন্তু আমাদের মধ্যে ছিল। এবং আমার আম্মা কিন্তু পুরো ভিডিওটা ক্যামেরায় ধারণ করছে। তো আপনারা দেখতে থাকুন যে শেষ পর্যন্ত এই মাছটিকে আমরা তুলতে পারলাম কি পারলাম না, নাকি মাছটি চলে গেল। দেখতে হলে অবশ্যই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার, সর্বোপরি সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটিকে। এখন এই মাছটিকে আমরা অনেকক্ষণ চেষ্টা করছি, অনেকক্ষণ ধরেই চেষ্টা করছি, প্রায় 3.5 মিনিটের কাছাকাছি আমরা মাছটিকে কিন্তু উঠাতে পারছি না। বেশ বড় সাইজে একটি মাছ হিট হয়েছে মনে হচ্ছে। আম্মা বলছে মাছটা কেন ক্লান্ত হচ্ছে না, ক্লান্ত হলে তো সহজে উঠায় নিয়ে আসতে পারতাম। তো আমি আরেকটু সময় চেয়েছিলাম যে মাছটি আরেকটু ক্লান্ত হোক, তারপরে আমি মাছটিকে উঠাই। বাট আমার কেন যেন মনে হচ্ছিল যে হয়তো ছিঁড়ে যেতে পারে মাছটি, যেভাবে জোর খাটাচ্ছিল, যে কারণে আমি কিন্তু এক প্রকার জোর করেই ওকে উপরে ওঠানোর প্রচেষ্টা করতেছিলাম। তো একটা পর্যায়ে আমি একরকম ওর উপরে বল প্রয়োগ করেই ওকে উপরে উঠিয়ে নিয়ে আসার একটা প্রচেষ্টা চালাচ্ছিলাম, যে ওকে ভাসিয়ে দিয়ে আস্তে আস্তে করে আমি কিনারে নিয়ে আসতে চাচ্ছিলাম। এবং কিনারে এনে যখন আমি তাকে ধরতে যাব, সে আবার কিন্তু দৌড় দিল। তো আমি আবারও ওকে আস্তে আস্তে করে ভাসানোর চেষ্টা করছি। এবং এবার কিন্তু আমি আস্তে আস্তে করে ওকে কিনারের দিকে নিয়ে আসছি। কুলের দিকে নিয়ে এসে আমি সুতা ধরে মাছটিকে উপরে ওঠানোর চেষ্টা করছিলাম। মাছটি এত ওজন যে মাছটি খুলে যায়, এবং সাথে সাথে কিন্তু আল্লাহর রহমত যে আমি মাছটিকে ধরে ফেলি। এবং আমার আম্মা কিন্তু অনেক বেশি খুশি। আম্মাকে জন্মদিনের শুভেচ্ছা, এবং সেই সঙ্গে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন।
এবং অবশ্যই লাইক কমেন্টস শেয়ার করতে ভুলবেন না। নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথে থাকুন, পাশে থাকুন। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি কেটে দেবো।